করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ও দুনিয়ার সমস্ত ঈমানদার শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের রোজাকে, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই রোজাকে আমি কেন ফরজ করেছি জানো? ও বান্দা, তোমার জন্যই আমি রোজাকে ফরজ করেছি, তোমার উপকারের জন্যই আমি রোজাকে ফরজ করেছি। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমান যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, এক আল্লাহতে বিশ্বাস করেছে, পয়গম্বরতে বিশ্বাস করেছে, কিতাবগুলোর উপরে বিশ্বাস করেছে, আখিরাতের উপর বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষগুলাই হলো ঈমানদার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, হে মুমিনের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছিলাম। হে মুসলমান, একজন মানুষের একাকিত্ব খুবই কষ্টের বিষয়, একাকিত্ব থাকাটা খুবই কষ্টের বিষয়, সঙ্গী ছাড়া থাকা যায় না। এজন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা জানা দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপরে শুধু রমজানের রোজা ফরজ করি নাই, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের পূর্ববর্তী যে নবীগণ ছিল, সমস্ত নবীগণদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম, আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুতরাং এমনটা ভেবো না আমি আল্লাহ তোমাদের উপরেই, এই উম্মতে মুহাম্মাদের উপরে এটা চাপিয়ে দিয়েছি, বিষয়টা এমন নয়। মুসলমান ভাইরা আমার, একটু দিলটা লাগায় শুনবেন, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ বলেন, আমি শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইমায় বীজের রোজা রাখতেন চন্দ্র মাসের 14, 15, 16 তারিখে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন, তিনি নিয়মিত রোজা রাখতেন, তিনার উম্মতরাও এইগুলাতে রোজা রাখতেন, চন্দ্র মাসের আইমে বীজের রোজা রাখতেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিল কদর একজন নবী ছিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বছরের 2টা দিন রোজা রাখে নাই, আর বাদবাকি পুরা বছর আল্লাহ তাআলা এই নবীর উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, মাত্র বছরের 2টা দিন, এক নাম্বার শাওয়ালের 1 নাম্বার দিন, শাওয়ালের প্রথম তারিখে, এই তারিখটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখে নাই। আর 10ই জিলহজ, এই 10ই জিলহজে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখে নাই। তাছাড়া পুরা বছরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন,
সমস্ত নবী রাসূলগণের উপরে রোজা ছিল, কিন্তু তাদের সময়ের উপরে তাদের সময় অনুযায়ী যখন যেটা যেই নবীর ফরজ করেছেন তারা সেই অনুযায়ী পালন করেছেন। এক এক নবীর ভিতরে এক এক রকমের রদ বদল এসেছে। ঠিক তেমনি ভাবে আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের এক মাস রোজা ফরজ করে দিলেন। রমজান মাসে পুরা বছরের কোনো দিন আলাইহিস সালামের মতো রোজা রাখার দরকার নাই, পুরা বছর রোজা রাখার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা পুরো 11 মাস এই উম্মতের জন্য রেখে দিলেন উন্মুক্ত, কোনো বিধান তিনি করলেন না, রোজার কোনো বিধান করলেন না, আবশ্যকীয় কোনো বিধান আল্লাহ তাআলা করলেন না। আমার দয়ার আল্লাহ এই উম্মতে মুহাম্মদ, এই উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা মাস রোজা ফরজ করেছে। এই কপাল পোড়া মুসলমান, দুনিয়ার ভিতরে এমন কপাল পোড়া মুসলমান আছে যারা এই রমজানের রোজা পেয়ে তারা খুশি হয় না, বরং তারা তাদের মনটা খারাপ হয়ে যায়। এই মুসলমান, এমন তারা দেখেন এমন এমনও মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আছে যারা রমজানের রোজা না রেখে একদম ওপেনে সব খেয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে আমি শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করি নাই, আমি শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করি নাই, আমি রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী আরো অনেক যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে আমি সকলের উপরে আমি এই রোজাকে ফরজ করেছিলাম। মুহতারাম হাজিরিন, আমাদের উপরে এই রমজান আল্লাহ তাআলা দিলেন, এই মাসটা আমরা পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ যেমন হয়, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা মাস আল্লাহ তাআলা বান্দাকে উপহার দিলেন যে এই মাসে রহমতের মাস, এই মাস নাজাতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাসে গুনাহ মাফের মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাস আল্লাহর রহমত অর্জনের মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দাখিল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বান্দার যদি গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, এরপরও আল্লাহ তাআলা বান্দার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, এজন্য এই মাস পেয়ে আমরা অনেক খুশি, এই মাস পেয়ে অনেক খুশি। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা সবে কদর দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের উপরে শুধু আমি রোজাকে ফরজ করি নাই, ফরজ তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি করেছিলাম, পূর্ববর্তী নবী রাসূলদের উপর আমি এই রোজাকে ফরজ করেছিলাম। আমি রোজাকে কেন ফরজ করলাম?